আপনাদের মধ্যে এরকম অনেকেই আছেন যে শারীরিক অসুস্থতার জন্য আপনারা ডক্টর দেখাচ্ছেন, কিন্তু অনেক ডক্টর দেখানোর পরও, অনেক ওষুধ খাওয়ার পরও আপনাদের রোগ সারছে না, আপনারা রোগমুক্ত হতে পারছেন না। তাহলে এটা কিসের লক্ষণ আমি বলে দিই। এটা অনেকেই জানেন না, যারা জানেন না তারা জেনে নিন। যখন দেখছেন হাজার ডাক্তার দেখানোর পরেও আপনাদের রোগ সারছে না, এটা হচ্ছে আপনাদের এনসেস্টার কার্স। মানে হলো গিয়ে আপনাদের পূর্বজের কিছু অভিশাপ এই জেনারেশনেও চলছে। এনসেস্টার বা পূর্বজ তাদের বলা হয় যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন। হাজার ডক্টর দেখিয়েও আপনাদের কিন্তু রোগ সারা ভীষণ মুশকিল, কারণ আপনাদের পূর্বজ যেটা করে এসছেন আপনারাও কিন্তু সেই জিনিসটা একইভাবে রিপিট করে যাচ্ছেন। আপনাদের পূর্বজ হয়তো অসৎ সঙ্গে পড়ে খারাপ কিছু, ধরুন নেশা ভান হতে পারে সেটা, তারপর বাজে কথা বলা, বাজে ভাষা, এইগুলো কি আমাদের আগেকার পিঢ়ি করে গেছে, আর আমাদের জেনারেশনটা এইভাবেই নষ্ট হচ্ছে। সবার প্রথম আপনাদের কি করতে হবে, আপনাদের পূর্বজের দোষগুলোকে কাটাতে হবে। কাটাতে গেলে কি করতে হবে, আপনাদেরকে সৎ হতে হবে, সৎ সঙ্গে থাকতে হবে। আপনাদের মুখে যদি বাজে ভাষা বেরোয় সেগুলোকেও আপনাদের ছাড়তে হবে, তবেই কিন্তু আপনারা সেই রোগমুক্ত হতে পারবেন। আসলে ক্যান্সার বলে কোনো রোগ নেই, আপনারা কি জানেন? ক্যান্সারটা হয় আমাদের এই অভিশাপের কারণে। আমাদের শরীরের ভিতরটা পুরো নষ্ট হয়ে যায়, পচে যায়, পোকা হয়ে যায়। কি কারণে? আমাদের কোষগুলোই কিন্তু পোকায় পরিণত হয়। এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। আপনাদের যদি মুখের ভাষা খারাপ হয়, আপনারা যদি বাজে কথা বলেন বা বাজে সঙ্গে মেশেন, এই যে মদ, বিড়ি, সিগারেট, এখনকার জেনারেশন কি দেখছি, এখনকার বাচ্চাদের সঙ্গে মা বাবা সকলে বসে কি মানে ড্রিঙ্ক করছে, মানে কি বলবো, এখন রাস্তাঘাটে দেখা যায় যে মেয়েরা স্মোক করতে করতে যাচ্ছে। মানে এগুলো কারা করে? মানে আমাদের পিঢ়িটা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, মানে আমাদের জেনারেশনটা কি শিখছে, বা ভবিষ্যতে আমাদের বাচ্চা কাচ্চারা কি শিখবে? এখনকার বাবা মাই যদি ছেলে মেয়েদের না শেখায়, এখন থেকে যদি না আপনারা পাল্টাতে শুরু করেন, তাহলে কিন্তু আপনারা কিছুই করতে পারবেন না। যেমন একটা উদাহরণ দিই, এখনকার বেশিরভাগ মানুষ বলে যে আমি এই সেলিব্রিটির মতো হব, আমি এরকম একটা হিরো হব। আমি নাম বলছি না, বুঝে নিন। মেয়েরা বলে আমরা এরকম একটা হিরোইনের মতো হব। আচ্ছা, কেউ কি বলে আমরা স্বামী বিবেকানন্দর মতো হব? কেউ কি বলে, কোনো মেয়ে কি বলে যে আমি মণিকর্ণিকার মতো হব, আমি ঝাঁসি রানী হব? কারোর কীরকম স্বপ্ন আছে? কেউ কি বলে আমি প্রীতিলতা ওয়েদ্দেদার হব? কেউ কি বলে আমি রবীন্দ্রনাথ টেগর হব? কেউ কি বলে আমি রামের মতো হব, পুরুষোত্তম? কেউ বলে না। কটা নাম বলবো এরকম আপনাদের? কেউ কি বলে আমি ওশোর মতো হব? কেউ বলে না। কেউ বলে না আমি বুদ্ধ হব, কেউ বলে না। এখনকার জেনারেশনটা এত বাজে হয়ে গেছে যে সমস্ত পিঢ়ি এখান থেকে নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন না। আপনাদের কর্মটাই এই পিঢ়িকে বাঁচাতে পারে। এখনো সময় আছে, না হলে সব চারিদিকে নষ্টের পর্যায়ে চলে গেছে। আর যদি কোনো সেলিব্রিটিদের মতো, ওরা সেলিব্রিটি নয়, ওরা কোনো স্টার নয়, সেলিব্রিটি তারা যাদের থেকে আমরা কিছু শিখতে পারি, যাদের থেকে জ্ঞান অর্জন হয়। ওরা একটা ক্যারেক্টার করছে, এর মানে কিন্তু ওদের ফ্যান হয়ে গেলেন মানে ওরা একটা ক্যারেক্টারের মধ্যে আছে। আসলে কিন্তু রিয়েল লাইফে কোনো সেলিব্রিটি কিন্তু ওই ক্যারেক্টারের নয়, যেটা আপনারা ভাবেন একটা মুভি দেখার পর একটা সেলিব্রিটি কিন্তু ওরকম নয়। কিন্তু আমাদের জেনারেশনটা কি ভুল করছে, এই ভুলেতেই চলে যাচ্ছে, কি সেলিব্রিটিদের পিছনে দৌড়াচ্ছে। আসল সেলিব্রিটি তারা নয়, আসল সেলিব্রিটি তারা যাদের মধ্যে, যারা জ্ঞানে পরিপূর্ণ। ওদের মধ্যে কোনো দিব্যতা নেই, দিব্যতা আমাদের মানুষের মধ্যে আছে। আপনারা খুঁজতে ভুলে গেছেন নিজেদের, আপনারা নিজেদের দোষ মানে শোধরাতে ভুলে গেছেন, আপনাদের ভিতরের দিব্যতাকে বার করতে ভুলে গেছেন, আপনাদের ভিতরের কি গুণ আছে সেটা বার করতে আপনারা ভুলে গেছেন। তাই আপনারা উল্টোপাল্টা মানুষের পিছনে দৌড়াচ্ছেন। এইগুলোই হচ্ছে অসৎসঙ্গ। সৎসঙ্গে এমন সৎসঙ্গ তার যদি কিছু নাও থাকে, তাহলেও তাহলেও কিন্তু সে সেই ডিভিনিটি ক্যারি করে। জেনারেশনটাই এটা চলছে। তাই আমি এত বড় বড় কথাগুলো বললাম আপনাদের। হয়তো অনেকেরই খারাপ লাগবে, অনেকেই ভাবে যে আমি ঠিক কী বলি, এত জ্ঞানের কথা বলি।
আমি প্রচণ্ড মিস্টিরিয়াস, আমি যেটা সত্যি আমি সেটা বলতে ভালোবাসি। এবার আপনাদের যদি আমাকে অবিশ্বস্ত মনে হয় তাহলে আমি আমার কি বলবো, যেগুলো আপনাদেরকে বলি আজ আমি সেটাই বলছি। আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা অবশ্যই কোনো ট্যারো রিডারের কাছে গিয়ে আমার সম্বন্ধে জেনে নিতে পারেন আমি ফেক না রিয়েল। 29 জুলাই 1988 আপনারা করিয়ে দেখে নিতে পারেন যে আমি ফেক না আমি রিয়েল। আমার মনে হয় ট্যারো রিডারটা সব থেকে বেশি ভালো ডিটেলস দিতে পারে, একদম আমার কুষ্টি বার করে আপনাদের হাতে দিয়ে দেবে। যার গুরুই সাক্ষাৎ নারায়ণ, তিনি নিজেই আমার ঘরে বসে আছেন, তাহলে আমার আর ভয় কোথায় বলুন। আপনারা দেখে নিতে পারেন। উপায় বলি, এগুলোকে আপনারা ঠিক করবেন কি করে। যদি আপনাদের বাণী খারাপ থাকে তাহলে বলবো আপনারা মা তুলসীর পুজো করতে পারেন। তুলসী আমরা জানি সকলে যে পবিত্রতার প্রতীক, পবিত্রতার প্রতীক হচ্ছে মা তুলসী। মা তুলসী সেবা করতে পারেন, মা তুলসীকে সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দেখাতে পারেন, ধূপ দেখাতে পারেন, রোজ করুন। আর মা তুলসীর কাছে প্রার্থনা করুন যাতে আপনাদের বাণী ঠিক হয়ে যায়, খারাপ ভাষা না মুখে আসে। আর যদি পারেন একাদশী করুন। একাদশী করলে আমাদের মন পবিত্র হয়। আগে নিজেদের মনকে পবিত্র করুন। আর একাদশী পালার এরকম কোনো নিয়ম নেই, একাদশী সবাই পালতে পারে। এইসব বাজে নিয়মে যাবেন না যে সধবারা একাদশী করতে পারে না কিছু, এটা একদম বাজে কথা। এগুলো রটানো, যত রকম মানুষ তত রকম কথা, এগুলো একদম বিশ্বাস করবেন না। একাদশী সবার করা উচিত। ভাগবতম পড়ুন। ভাগবতম হচ্ছে সাক্ষাৎ ঈশ্বর, সাক্ষাৎ নারায়ণ। আর ভাগবতম পড়লে পূর্বজদের মানে আশীর্বাদ আসেই আসে, আমি বলছি এটা। ভাগবতম পড়ুন, রোজ পড়ুন। বাড়িতে আপনাদের পূর্বজদের অবশ্যই ছবি রাখুন, তাতে রোজ রোজ না হলেও যেদিন আপনারা সপ্তাহে একদিন তো অন্তত বাড়িতে পুজো পাঠ হয়, পুজো পাঠ যেদিন করেন, অমাবস্যা বিশেষ করে আমি বলে দিচ্ছি, অমাবস্যার দিন মালা দেবেন। আর বৃহস্পতিবার পারলে মালা দেবেন। আর পূর্বজদের যদি কাজ করাতে পারেন খুব ভালো। আর মাসে যদি একটা করে নারায়ণের হোম করাতে পারেন বাড়িতে আরও ভালো। এগুলো করে দেখুন, আপনাদের সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, রোগ নাড়া। তখন দেখবেন ডক্টরের কথা আপনারা প্রায় ভুলে গেছেন, ডক্টর লাগবে না, আপনাদের সব কিছু সেরে যাবে। নিজে ভালো থাকলে না জগৎ ভালো থাকে। নিজেকে ঠিক রাখুন, জগৎ ঠিক থাকবে। নিজে যদি বেগড়ান আপনাদের পুরো পিড়িটাই নষ্ট হবে। এই যে আজকে ছেলে মেয়েরা এই কারণেই এরকম। হ্যাঁ, আর একটা কথা, সামনেই পিতৃপক্ষ, মহালয়ার দিনে আপনারা গঙ্গার ঘাটে কাজ করাতে পারেন আপনাদের পূর্বজদের জন্য। সৎ কর্ম করতে থাকুন আর মোক্ষের পথে এগোন। বারবার কি হবে এই অন্ধকারে পড়ে মৃত্যুমুখে গিয়ে? আমার তো একটাই উদ্দেশ্য, ঈশ্বরই হচ্ছে মোক্ষ। তাই সত্যের পথে এগোন, মুক্তির পথে এগোন।